বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারপরে আমি আসলাম, বললো যে ওনাকে নিয়ে যাবো, ওনার সাথে কথাবার্তা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, রাত 3:30 মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 3:20 মির্জা আব্বাসকে সাদা পোশাক পরিহিত ব্যক্তিরা আটক করেছে এমন অভিযোগ নিয়ে এসেছে তার স্ত্রীরা। সরাসরি লাইভে কথা বলছেন তার স্ত্রীরা, আমরা শুনবো এবং এই ব্যাপারটি নিয়ে আল জাজিরা পর্যন্ত খেপেছে। আসুন আমরা তাদের বক্তব্যগুলো শুনবো। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন আগে সর্বপ্রথম আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর কথা শুনবো, কি ঘটেছিল এবং কারা কিভাবে তাকে এই গভীর রাতে আটক করলো স্ক্রিনে। তাকে নাকি একটু তাদের সাথে করা হয়েছে, ওরা দরজা আমাদের খুলতেছিল না নাকি। এরা কিন্তু আমাদের তো অনেক অভিজ্ঞতা আছে এটা নিয়ে, এরা কেউ আসছে যখন স্যার হয়তো বসায় ছিলেন না তখন এসে ভিতরে ঢুকেছে, অনেক রকম ইয়ে করেছে। কিন্তু ওরা আমার সাথে বা আমাদের সাথে কোনো রকম ইয়ে করে নাই, এরকম খারাপ ব্যবহার করে নাই, ভালোই ইয়ে করেছে। কিন্তু নিচে তারা যখন দাঁড়িয়েছিল তখন ওদের সাথে একটু রাফ বিহেভ করেছে। কেন নিয়ে যাচ্ছে বা জিজ্ঞেস করেছি, তখন ওরা বলছে যে 2-3টা মামলা নাকি হয়েছে, তার পরশু মধ্যে 2টা মামলা হয়েছে যেখানে তিনি আছেন, এই কথা আমাকে বলেছে। এটা বলেছে উপরে আপনারা যে আসছেন কেন আসছেন এখানে, তো বলছে যে আমরা উপরের নির্দেশে যাচ্ছি। স্যার কিছু জানতে চেয়েছি, স্যার এটাই জিজ্ঞেস করে তখন ওই কথাই বলেছে, তার একটাই কথা তাদের উপরের নির্দেশে নিয়ে যাচ্ছে। কার নির্দেশে নিয়ে যাচ্ছে সেটা তো আবার বলে নেই, কিছু ভালো না। ওই তো কালকে বেশ রাত্রেবেলা, কালকে মিটিং ছিল, বেশ রাত্রেই বাসায় আসছেন, শরীর বেশ খারাপ, ওষুধ খেয়েছেন, সে ঘুমিয়ে গেছিলেন, ওই যে কাপড় চোপড় পরেছিলেন সেইভাবেই কিছু টুকটাক ওষুধগুলো নিয়ে চলে গেছে। কটার দিকে আসছে 3:30টার মধ্যে বের হয়ে গেছে। ওরা আসছে এখানে 3টা এবং 4-5টা গাড়ি নিয়ে নাকি ওরা রাত 10টা থেকে এখানে টহল দিচ্ছিল। আমি একটু শুনেছি আগে থেকে তাদের অ্যারেস্ট করার হয়তো পরিকল্পনা মাথায় ছিল, এবং পরে 3টার দিকে তখন তারা নিচে দরজা খুলতে পারে, ওরা দরজা খুলতে চাচ্ছিল না, তাদের কিছু চটথাপ্পড় দেওয়া হয়েছে। এবং রাস্তার আলো লাইট বন্ধ হয়ে গেছে, লাইট নাই, আপনারাও দেখছেন বলে রাস্তায় বেশ বড় একটা বাল্ব জ্বলে আর কি, সেই লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওদের লেখা আছে কি যাওয়ার পরে আজ কোনো যোগাযোগ হয়েছে না, আমার সাথে আর কোনো যোগাযোগ। ওরা কি ওষুধ নিতে আসছিল? ওষুধ নিতে আসছিল, পরে ওষুধ নিতে আসছিল, ওষুধটা নিয়ে গেছে। আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন আপনারা? এখনো করি নাই ভাই, আমার ওই যে শিউদোস আসবে তারপরে এগুলো সব যোগাযোগ করবো। তো ভিউয়ার্স, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের স্ত্রীর কথাগুলো শুনলাম, আপনারা ক্লিয়ার হয়তো বুঝতে পেরেছেন কি ঘটেছে সেই রাতে। তো এখন আমরা চলে যাব ঠিক একইভাবে মির্জা আব্বাসকেও 3:20 এভাবে আটক করে নিয়ে যায় সাদা পোশাক পরিহিত ব্যক্তিরা। আসুন আমরা তার স্ত্রীর কথাগুলো শুনি। আমি ঘুমাইছিলাম, আমাকে গিয়ে আব্বাস ডাকলো, আমি তো বিশ্বাসই করি নাই। তারপরে বললো যেরকম আমাকে নিয়ে যাবো এখন। তারপরে আমি আসলাম, বললো যে ওনাকে নিয়ে যাবো, ওনার সাথে কথাবার্তা আছে, কথা বলে তারপরে বললো আমরা দিয়ে যাবো, এটা বললো। কিন্তু আমি বললাম দিয়ে যাবো তাহলে এখানে কথা বলেন, বললেন না আমাদের অফিসে নিয়ে যেতে হবে, আমাদের সাথে যেতে হবে, কথা বলবো না ওনার সাথে। আমরা মির্জা আব্বাসের স্ত্রীর কথাগুলো শুনলাম, সত্যই তাদের কথাগুলো শুনে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী চোখে পানি এসে গেল যে আসলে বর্তমান আমাদের দেশের ভেতরে কি শুরু হয়ে গেছে। এখন আমরা দেশের কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছি আল্লাহ না জানে, আরও কতটা কঠোরতার ভেতরে এই দেশের পরিস্থিতি যেতে পারে। আল্লাহ পাক সবাইকে সকল জায়গায় হেফাজত করুক এবং এই দুই নেতাকে আল্লাহ তাআলা মুক্ত করে দিক। তো এখন আমরা চলে যাব যে এই সমস্ত বিষয়গুলো নিয়েই অটোমেটিক্যালি আল জাজিরা মিডিয়ার কিছু সাংবাদিক কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছেন এবং গতকালকে মির্জা ফখরুলের সাথে কিন্তু কথা হয়েছে। আসুন আমরা একটু সেই সাংবাদিকদের কথাগুলো শুনি স্ক্রিনে। What is your assessment of the current political situation and where it's going to go with keeping in mind with the election ahead in 2023 or maybe January 2024? How do you perceive the political situation? We have several times categorically said that this government is an unelected government. This is not an elected government. Last two elections were totally flawed
And in fact, you know that the last election, 2018, the election was declared night before the day of election. And in fact, even the candidates who could not go for campaigning, a lot of our candidates were arrested before the election. Mr. Rai is here. He was severely tortured, attacked, and injured. And a lot of our candidates were injured, they were arrested. Thousands of our boys, our activists, they were arrested, they were tortured. Thousands of false, fake cases were lodged against our activists and the campaigners. So you know the understand of what happened at that time. And in 2014, 154 candidates were declared uncontested, and only 5% people they went for voting. So no vote at all. And this time, they have formed an election commission without consulting the other political parties. And unilaterally, they named the people and they have selected their own man, they are all our leaders. And the political scenario in the country, you are observing it, that when a liberal democratic political party has declared a peaceful programs of divisional gatherings, 3 days earlier, the government-supported unions, of transport unions, they declared hartals and strikes 3 days earlier. Our workers and leaders, they were arrested from their homes, houses, and they were barred from coming to, even through other transports, in all the places. But people there, they overcome the whole situation and they attended the gatherings very successfully and the meetings were held very successfully. This time in Dhaka, just before, even if it was 1 month ago, they started saying that there will be no elections, there will be no meetings in Dhaka city. Nobody will be allowed to hold any meeting here, and they will not be allowed to gather. They were saying all these things. They are threatening people. They are threatening everybody. So that is the scenario now. I told you earlier that in from our party, which is the biggest, largest political party, 600 people have been enforced disappearance has happened, and they just disappeared. More than thousands have been killed, and more than 3.5 million people, they were given fake cases. Still, today, this morning, I had been in the court with 2 cases. Mr. Mirza was also there with several cases, and these things are continuing for the last 14 years. So there is no, in fact, there is no democratic environment here. There is no democratic space. We are not being allowed to hold our processions, meetings freely. Not even in the media. You know, the media is not free. In the judiciary is completely controlled by the government. In fact, total authoritarianism is being held here in Bangladesh. So in Bangladesh, the crisis now is it's a authoritarian and a fascist government is ruling this country. They are violating all the provisions of the constitution. They are violating all the normal rules of democracy and not giving any space to the people. তো ভিউয়ার্স, সাংবাদিকদের কথাগুলো শুনলাম। আপনাদের বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আর সবার আগে সকল আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।